একটি এমন দেশ যার মাটির নিচে রয়েছে সোনা, ইউরেনিয়াম, ম্যাঙ্গানিজের মতো সব মূল্যবান প্রাকৃতিক সম্পদ। কিন্তু আপনি জানলে অবাক হবেন, সেই দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি সারাদিনে মাত্র এক বেলায় কোনো রকম খেয়ে বেঁচে থাকে, যেখানে জঙ্গি হামলা আর দরিদ্রতা প্রতিদিনকার জীবনের অংশ। আর বর্তমানে এই দেশটির নেতৃত্বে এসেছে একজন 37 বছর বয়সী নেতা, যিনি বিশ্বের দ্বিতীয় ইয়ংগেস্ট রাষ্ট্রপ্রধান। তিনি হলেন ইব্রাহিম ট্রাওরে, আফ্রিকার বুরকিনা ফাসোর নতুন নেতা। আর এই নেতা আমেরিকা ও ফ্রান্সের মতো ওয়েস্টার্ন দেশগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। তিনি সর্বপ্রথম ক্ষমতায় এসে তাদের দেশের অর্থনীতি শোষণকারী ফ্রান্সকে দেশ থেকে বের করে দেয় আর ঘোষণা করে তাদের দেশে আর কোনো বিদেশি ক্ষমতার আধিপত্য চলবে না। বুরকিনা ফাসোর প্রাকৃতিক সম্পদ তাদের দেশের প্রতিটি নাগরিকের। সাথেই তিনি মাত্র 3 বছরে নিজের দেশের 18% মানুষকে চরম দরিদ্রতা থেকে বের করে এনেছেন। তাছাড়া তিনি IMF ওয়ার্ল্ড ব্যাংকের $48 মিলিয়ন লোন পরিশোধ করে দিয়েছেন। আর সবচেয়ে বড় বিষয়, রাষ্ট্রপতি চেয়ারে বসার পর তিনি বিগত 3 বছরে 1 টাকাও স্যালারি নেননি। ফলে নতুন নেতার এমন বিশেষত্বের কারণে শুধু বুরকিনা ফাসোয় নয়, পুরো আফ্রিকার যুবকদের মনে ঝড় তুলেছে। কিন্তু আবার অনেকেই মনে করে তিনি একজন বিপজ্জনক স্বৈরাচারী শাসক, যে বর্তমানে সকলের সমর্থন পাওয়ার জন্য এরকম রূপ নিয়ে আছে। কিন্তু এই গল্প কি সত্যি? ইব্রাহিম ট্রাওরে কি সত্যি বর্তমানে পুরো আফ্রিকা সহ মুসলিম যুব সমাজের হিরো, নাকি শুধুই একজন সামরিক শাসক? আজ আমরা খুঁজে বের করব ইব্রাহিম ট্রাওরের আসল গল্প। সে কি সত্যি হিরো নাকি ভিলেন? সো লেটস স্টার্টেড। এই গল্পের শুরু বুরকিনা ফাসো দিয়ে। বুরকিনা ফাসো পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ, বিশ্বের দরিদ্রতম দেশগুলির একটি। কিন্তু তবুও এই দেশটির মাটির নিচে রয়েছে সোনা ও বিভিন্ন খনিজ সম্পদে ভরপুর। এই দেশটি একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল, যার নাম ছিল আপার ভোল্টা, এবং পরবর্তীতে 1960 সালে স্বাধীনতা পেলেও দেশটি অস্থিরতা, অভ্যুত্থান আর আল কায়দা ও ISIS সংশ্লিষ্ট জিহাদ বিদ্রোহে জর্জরিত হয় দেশটি, এবং পরবর্তীতে পুনরায় ফ্রান্স এই দেশে তাদের আধিপত্য বিস্তার করে। এছাড়াও দেশের 60% এলাকা এখনো সরকারের নিয়ন্ত্রণের বাইরে। আর এই সব কিছুর মাঝেই 1988 সালে বুরকিনা ফাসোর একটি ছোট্ট গ্রাম কেরাতে জন্মগ্রহণ করেন ইব্রাহিম ট্রাওরে। তিনি বড় হয়েছেন বন্দকুয়েতে, যেখানে তার শৈশব কেটেছে সাধারণ জীবনযাপনে। ট্রাওরে ছিলেন শান্ত, প্রতিভাবান ছাত্র। ববো দিউলার সাথে হাই স্কুল শেষ করে তিনি ওয়াগানডুগু বিশ্ববিদ্যালয়ে জিওলজি নিয়ে পড়াশোনা করেন। কিন্তু তার ভাগ্য তাকে অন্য পথে নিয়ে যায়। 2010 সালে মাত্র 22 বছর বয়সে তিনি বুরকিনা ফাসোর সেনাবাহিনীতে যোগ দেন এবং মরক্কোতে অ্যান্টি এয়ারক্রাফট প্রশিক্ষণ নিয়ে তিনি 2014 সালে আর্মির লেফটেন্যান্ট হন। এরপর তিনি মালিতে জাতিসংঘের শান্তিরক্ষার মিশনে যোগ দেয়, যেখানে তার সাহসিকতার জন্য তার প্রশংসা হয়। এবং তারপর তিনি 2019 সালে বুরকিনা ফাসোতে পুনরায় ফিরে আসে এবং তাদের দেশের জঙ্গি বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করেন। আর তার এই অ্যাগ্রেসিভ পারফরম্যান্স দেখে সে সময়কার বর্তমান সরকার 2020 সালে তাকে ক্যাপ্টেন পদে প্রমোশন করেন। কিন্তু তখন কেউ কল্পনাও করেনি এই আর্মি ক্যাপ্টেন তাদের দেশের রাষ্ট্রপতি হয়ে উঠবে। এবং সেই সময় থেকেই ইব্রাহিম ট্রাওরে সকলের মনে ধীরে ধীরে করে জায়গা করতে শুরু করে, কারণ সে তার দেশের জন্য খুবই ফ্যাসিনেট ছিলেন। কিন্তু ট্রাওরের মনে একটা অসন্তোষ জন্ম নেয়। তিনি দেখেন সৈন্যরা যেভাবে তাদের দেশের শান্তির জন্য লড়ে যাচ্ছিল, সে তুলনায় সৈন্যদের পর্যাপ্ত সরঞ্জাম দেওয়া হচ্ছিল না। সেখানে রাজনীতিবিদদের কাছে যাচ্ছিল দেশের অর্ধেকের বেশি অর্থনীতি। আর এই অসন্তোষই তার মনে অভ্যুত্থানের আগুন জ্বালায়। 2022 সালে সেপ্টেম্বরে 34 বছর বয়সী আর্টিলারি রেজিমেন্টের কমান্ডো ইব্রাহিম ট্রাওরে বিশ্বকে চমকে দেয়। একদল সৈন্যের নেতৃত্বে তিনি বুরকিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট পল আরি বাদিমাকে উত্থান করেন। আর এই মিলিটারি কু 8 মাসের মধ্যে বুরকিনার দ্বিতীয়তম মিলিটারি কু ছিল, কারণ বামিদা, যিনি 2022 জানুয়ারিতে ক্ষমতায় এসেছিলেন, তিনি দেশের মধ্যে হওয়া জিহাদি বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থ হন, আর যা দেশটিকে টুকরো টুকরো করে দিচ্ছিল, আর যা ট্রাওরে একদমই চাইতো না, কারণ সে প্রথম থেকেই তার দেশকে খুবই ভালোবাসতো এবং দেশকে এক রাখার চেষ্টা করত। ফলে ট্রাওরে অন্য কারোর হাতে দেশকে না দিয়ে নিজেই দেশের প্রেসিডেন্ট হয়ে যান এবং তিনি দেশবাসীকে নিরাপত্তা এবং পুনরুত্থান ও বুরকিনার স্বাধীনতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। মাত্র 34 বছর বয়সে তিনি হয়ে ওঠেন বিশ্বের কনিষ্ঠ নেতার একজন। কিন্তু ট্রাওরে অন্য কোনো প্রেসিডেন্টের মতো একদমই সময় নষ্ট করেনি। 2023 সালে তিনি ফ্রান্সের সৈন্য ও কূটনীতিবিদদের বুরকিনা ফাসো থেকে বিতাড়িত করেন, তাদের দেশের ভেতরের অভ্যন্তরীণ হস্তক্ষেপের বিষয়ে অভিযোগ এনে। আর এটা কোনো সামরিক পদক্ষেপ ছিল না, এটি ছিল ফ্রান্সের বিরুদ্ধে একটি সাহসী অবস্থান। আর এরপরই ওয়াগাদুগুতে জনতা ফ্রান্সের পতাকা পুড়িয়ে ট্রাওরের নামে স্লোগান দেয়। আসলে ফ্র্যাঙ্কাফ্রিক কোনো সাধারণ শব্দ নয়, এটা হলো একটা ব্যবস্থা। কয়েক দশক ধরেই ফ্রান্সের উপর অভিযোগ আছে যে তারা আফ্রিকার সম্পদ যেমন সোনা, ইউরেনিয়াম আরো অনেক কিছু শোষণ করছে শুধুমাত্র আফ্রিকান লোকদের কিছু দিনমজুরি দিয়ে। উদাহরণস্বরূপ বুরকিনা ফাসোর সোনার খনি একটি ধনভাণ্ডার, তবুও আজ দেশটি গরিব। ট্রাওরে ফ্রান্সের উপর অভিযোগ করেছেন যে তারা দেশের মধ্যে আনস্টেবিলিটি সৃষ্টি করছে, এমনকি জিহাদিদের অস্ত্র দিচ্ছে এই সম্পদের নিয়ন্ত্রণ রাখতে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। কিন্তু ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসার পর তাদের দেশের সোনার খনিগুলিকে ন্যাশনালাইজড করে দেয়। তিনি একটি রাষ্ট্রীয় খনি কোম্পানি গঠন করেন, যেখানে
বিদেশি কোম্পানিগুলিকে তাদের স্থানীয় কার্যক্রমে 25% শেয়ার দিতে হবে এবং বুরকিনার নাগরিকদের দক্ষতার হস্তান্তর করতে হবে। তিনি একটি সোনার রিফাইনারি তৈরি করেন এবং জাতীয় সোনার মজুদ প্রতিষ্ঠা করেন যাতে দেশের খনিজ সম্পদের সুবিধা স্থানীয় মানুষদের কাছে পৌঁছয়। কৃষি খাতেও ট্রাওরে বড় পদক্ষেপ নিয়েছেন। তিনি কৃষকদের বিনামূল্যে ট্রাক্টর বিতরণ করেছেন এবং গ্রামীণ রাস্তা ও বিমানবন্দরের মতো নতুন অবকাঠামোর প্রকল্প শুরু করেছেন। এই পদক্ষেপগুলি বুরকিনা ফাসোর অর্থনীতিতে 4 থেকে 6% বৃদ্ধি এনেছে। তিনি IMF ওয়ার্ল্ড ব্যাংকের $48 মিলিয়ন লোন মাত্র 3 বছরের মধ্যেই পরিশোধ করে দিয়েছেন। আর এইসব পদক্ষেপ তাকে অনেকের কাছে হিরো বানিয়ে দিয়েছে। ইব্রাহিম ট্রাওরে আজ আফ্রিকার যুবকদের কাছে একজন আইকন। তার বিরোধী পশ্চিমা বক্তব্য এবং প্যান আফ্রিকান দৃষ্টিভঙ্গি তাকে আফ্রিকার চে গুয়েভারা হিসেবে পরিচিত করেছে। ট্রাওরের অ্যাগ্রেসিভ বক্তব্য ইন্টারনেটে ঝড় তুলেছে। 2023 সালে রাশিয়া আফ্রিকা সম্মেলনে তিনি বলেন, আমরা আমাদের সম্পদের শিকার যা সাম্রাজ্যবাদীরা যে কোনো মূল্যে ফিরিয়ে নিতে চায়। এমন ক্লিপগুলি এক্স, টিকটক ও হোয়াটসঅ্যাপে কোটি কোটি ভিউজ পেয়েছে। তরুণ আফ্রিকানরা তাকে মুক্তিদাতা বলে। এছাড়াও তারা তাকে থমাস সাঙ্কারার সঙ্গে তুলনা করছেন। তিনিও ছিলেন ঠিক ট্রাওরের মতোই একজন নেতা এবং তিনিও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলিকে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু তাকে 1987 সালে হত্যার শিকার হতে হয়। কথিত আছে ফ্রান্সই তাকে হত্যা করেছিল। একটি এক্স পোস্টে বলা হয় ট্রাওরে আফ্রিকার পুনর্জাগরণের নতুন মুখ, কিন্তু বর্তমানেও ট্রাওরের উপর এখনো পর্যন্ত 19 বার হামলার চেষ্টা করা হয়েছে, তবে তা ট্রাওরের কোনো ক্ষতি করতে পারেনি। পশ্চিমা মিডিয়ার কাছে ট্রাওরে প্রায় ভিলেন হিসেবে চিত্রিত, একজন বেপরোয়া স্বৈরাচারী শাসক যিনি অঞ্চলটিকে অস্থিতিশীল করছে। মানবাধিকার গোষ্ঠীগুলি তার বাহিনীর উপর বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এনেছে, কিন্তু এটা কি ন্যায্য চিত্র নাকি পশ্চিমারা তার প্রতিবাদের জন্য হুমকি বোধ করছেন? সর্বোপরি তিনি সেই শক্তিগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন যারা দীর্ঘদিন ধরে আফ্রিকার সম্পদ থেকে লাভবান হচ্ছেন। ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ ট্রাওরেকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ট্রাওরে ফ্রান্সের সৈন্য বিতাড়িত করার মধ্য দিয়ে বুরকিনায় তাদের সামরিক পায়ের ছাপ হারিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল মাইকেল ল্যানলির মতো ব্যক্তিদের মাধ্যমে ট্রাওরের উপর অভিযোগ করছে যে তিনি ব্যক্তিগত লাভের জন্য সোনার মজুদ হাতিয়ে নিয়েছে। এছাড়াও পশ্চিমা মিত্রের বদলে ট্রাওরে রাশিয়ার দিকে ঝুঁকছেন। তিনি রাশিয়ার কাছ থেকে সামরিক সহায়তা নেন, যার মধ্যে রয়েছে প্যারামিলিটারি ব্রিগেড। 2024 সালে রাশিয়ান সৈন্য, যার মধ্যে রয়েছে ওয়াগনার গ্রুপ, তারা জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে বুরকিনায় পৌঁছেছেন। এছাড়াও ট্রাওরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কেউ কেউ অভিযোগ করেন তিনি নাকি রাশিয়ার সমর্থনের বিনিময়ে সোনার খনি দিচ্ছেন। এছাড়াও ট্রাওরে রাশিয়ার পুতুল হওয়ার অভিযোগ অস্বীকার করেন এবং তিনি জোর দিয়ে বলেন তিনি আফ্রিকার পক্ষে, রাশিয়ার পক্ষে নন। এছাড়াও বুরকিনা ফাসো, মালি, নাইজেরিয়া 3টি অভ্যুত্থান নেতৃত্বাধীন দেশ 2023 সালে সাহেল রাষ্ট্র জোট গঠন করেন। তারা ইকুয়াস থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ হন। এই দেশগুলো ট্রাওরের আফ্রিকা স্বাধীনতার দৃষ্টিভঙ্গি ভাগ করে এবং ফ্রান্স ও মার্কিন প্রভাবের প্রত্যাখ্যান করে। ট্রাওরের উপনিবেশ বিরোধী বক্তব্য মুসলিম বিশ্বের বেশ কিছু অংশে, বিশেষ করে যুবকদের মধ্যে সাড়া ফেলেছে। বিশেষ করে তার পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো যুবকদের খুবই প্রভাবিত করেছে। নাইজেরিয়া থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান পর্যন্ত সোশ্যাল মিডিয়ার পোস্টে তার সাহসের প্রশংসা করা হয়। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় ট্রাওরেকে ওয়েস্টার্ন প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে। তাহলে ইব্রাহিম ট্রাওরে কে? একজন বিপ্লবী মুসলিম নেতা যিনি আফ্রিকার স্বাধীনতার জন্য লড়ছেন, নাকি ক্ষমতার আড়ালে থাকা একজন সামরিক শাসক? ফ্রান্স ও আফ্রিকার বিরুদ্ধে তার সাহসী অবস্থান তাকে লক্ষ লক্ষ মানুষের, বিশেষ করে মুসলিম ও আফ্রিকান যুবকদের কাছে হিরো বানিয়েছে। তার সংস্কারগুলো বুরকিনা ফাসোর অর্থনীতিতে নতুন আশা এনেছে, কিন্তু জঙ্গি হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তার ইমেজকে ক্ষতি করছে। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা একটি ডিজিটাল মায়া হলেও তার বার্তা আফ্রিকার যুবকদের মনে স্পর্শ করেছে। ট্রাওরের ভবিষ্যৎ কি হবে? তিনি কি বুরকিনা ফাসোকে জঙ্গি হামলা থেকে মুক্তি করতে পারবে, নাকি তার শাসন আরেকটি অভ্যুত্থানে শেষ হবে? আপনি কি মনে করেন কমেন্টে জানান। আর যেখানে ট্রাওরের মতো একটি ছোট্ট দেশের লিডার পশ্চিমা দেশগুলিকে চোখ রাঙাচ্ছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, সেখানে সৌদির মতো এত বড়, এত অ্যাডভান্স এবং উন্নত ধার্মিক দেশ ইসলাম ধর্মের নাম ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কিন্তু কিভাবে? জানতে হলে এই ভিডিওটি দেখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।